রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জমাটবদ্ধ রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানাইলো, বানানোর পরে পেটের মধ্যে একটা প্যাকেট তৈরি করে দিলেন। প্যাকেটটা কি? ভার্নিক্স ক্যাসিওসা। যেই প্যাকেটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পনিরের যে পানি, এই পানির মতো একটা পিচ্ছিল পানি রেখে দেন, যাতে করে আপনার কষ্ট না হয়, মুভিংয়ে যাতে করে আপনার ক্ষতির সম্মুখীন আপনি না হন, সেজন্য আল্লাহ তাআলা এরকম আঠালো পদার্থ রেখে দিয়েছেন। এই জন্য মার পেট থেকে যখন ধাত্রীরা আপনাকে বের করে, তখন ওই প্যাকেটটা কিন্তু ছিঁড়ে ফেটে তারপরে আপনি বের হন, ওই পানিগুলোও বের হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। বাচ্চাটা যখন বাইর হওয়ার পরে দেখা যায় বাপে কালো মায়ে কালো, বাচ্চা গোলাপ ফুলের মতো টকটক করতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই জায়গাটায় সে ছিল একেবারে জার্মুক্ত, কোনো জীবাণু সেখানে অবস্থান করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিস্থিতি ওই বাচ্চার তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যখন একজন বাচ্চা পেটের মধ্যে আসে, দেখেন পরিবর্তনগুলো কিভাবে হয়। 1 থেকে 3 নাম্বার সপ্তাহ পর্যন্ত শুক্রাণু ডিম্বাণু মিলে একটা কোষে রূপান্তরিত হয়ে ভ্রূণকোষ উৎপাদন হয়, ভ্রূণকোষে পরিণত হয়। 2 নাম্বার দেখেন 4র্থ সপ্তাহে ভ্রূণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভেতরের অংশ পূর্ণ ভ্রূণ এবং বাহিরের অংশ পুষ্টি সম্পন্ন হয়ে যায় সে সময়। এই সপ্তাহ থেকে শিশুর যে মস্তিষ্ক, মাথা এবং হৃৎপিণ্ড তৈরি হওয়া শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 7 এবং 8 সপ্তাহে আমাদের যে বাচ্চারা আছে, এই শিশুর মস্তিষ্ক এবং মুখমণ্ডল আগের চেয়ে কিছুটা সুগঠিত হয়। মস্তিষ্ক মানে মাথা, অবয়ব মানে হচ্ছে মুখমণ্ডল, আগের চাইতে কিছুটা সুগঠিত হয়। তারপরে ডাক্তাররা বলতেছেন 9 থেকে 11 সপ্তাহে মুখটা একটু বড় হয়, চোখটা একটু বড় হয়, আরও সুস্পষ্ট হতে থাকে, হাত পায়ের আঙ্গুলগুলো তৈরি হওয়া শুরু হয়ে যায়। আঙ্গুর ফল চেনেন না? দেখবেন কিছু আঙ্গুর থাকে বড়, কিছু আঙ্গুল থাকে একেবারে ছোট্ট ছোট্ট আঙ্গুরের পাশে। ওইরকম হাত থেকে ছোট্ট একটা আঙ্গুল বাইর হয়। সে সময় কিন্তু ওই বাচ্চাও জানে না যে আমার আঙ্গুল কোনটা। জানেন কে? এই যে আস্তে আস্তে বের হওয়া শুরু হলো। কত নম্বর সপ্তাহে? 9 থেকে 11 নম্বর সপ্তাহে। তারপরে দেখেন 10 নম্বর সপ্তাহ যখন ছিল, তখন মাথাটা গোল হওয়া শুরু হইলো। আগে কিন্তু মাথা গোল ছিল না, মাথা তৈরি হচ্ছে, মাথাটা এখন গোল হলো। ঘাড়টা একটু লম্বা হওয়া শুরু হয়েছে, গলাটা একটু আসা শুরু হয়েছে। 11 নম্বর সপ্তাহে চোখ কান এগুলো এঁটে যায়। এঁটে যাওয়া বোঝেন না, একটু ভাষা অবস্থায় ছিল। 11 নম্বর সপ্তাহে এই চোখগুলো, কানগুলো তার মাথার সঙ্গে চোখগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের উপরে একটু শক্ত করে এঁটে দেন। বলুন আল্লাহু আকবার। 11 নম্বর সপ্তাহ। 12 থেকে 14 সপ্তাহে